সুন্দরী রমণী নারীকে আপনার ঘর থেকে, ওই নারীর ঘর থেকে আপনার কাছে আনতে পারবেন বের করে। ঠিক আছে, সুন্দরী রমণী নারীকে ঘর থেকে বের করে আপনার কাছে আনতে পারবেন একটি মাত্র নকশা দিয়ে। একটি মাত্র নকশা দিয়ে যে কোনো নারীকে যত দূরে থাকুক না কেন আপনার কাছে আনতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হলো, যে কোনো সুন্দরী নারীকে ঘর থেকে বাহির করিয়া আপনার কাছে আনতে পারবেন। আপনি চাইলে বিবাহ করতে পারেন, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যত দূরে থাকুক না কেন, চাইলে এটা আপনি যত দূর থেকে আপনি আপনার কাছে এনে তাকে ভোগ করতে পারবেন, আপনি বাধ্য করতে পারবেন, আপনি বিবাহ করতে পারবেন। ঠিক আছে, যত দূরে থাকুক না কেন ওই নারী আপনার কাছে এসে মানে পায়ে ধরবে, অর্থাৎ আপনার পায়ে ধরবে। ওই নারী যদি আগে পরে আপনার সাথে সম্পর্ক করে টাকা পয়সা খেয়ে চলে যায়, এখন আপনার কাছে ফোন দেয় না, ফোন ব্ল্যাকলিস্ট, এরকম যদি হয়ে থাকে, তাও আপনি ওই নারীকে আনতে পারবেন। ঠিক আছে, এরকম একটি নকশা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অনেকে দেখা যায় অনলাইনে হাজার হাজার নকশা দেখছেন, মন্ত্র দেখছেন, তান্ত্রিক কবিরাজ দিয়ে কাজ করাইছেন, কাজ হয় নাই। যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওটা আপনাদের জন্যই। ঠিক আছে, নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। নিজের কাজ নিজে করবেন। কিভাবে করবেন? বর্তমানে দেখা গেছে 100 কবিরাজের ভিতর 90-95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। একজন ভালো কবিরাজ তান্ত্রিককে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই বলছি, নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই। ঠিক আছে, কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিতে হবে না, কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিয়ে হয়রানি হতে হবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। কিভাবে করবেন? আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সাধারণ মানুষ যেন নিজের কাজ নিজে করতে পারে, এতটুকু অনুরোধ। কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, এতটুকু অনুরোধ। যাই হোক, অনেক কিছু বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা কিন্তু বলা সম্ভব না, সব কথা বলা সম্ভব না। তাই যে কোনো কাজ করার আগে আপনারা নিজের কাজ নিজে করবেন। যে কোনো কাজ করার আগে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কল দিবেন না, কল দিয়ে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে তারপর মনে করেন একটা কাজ করবেন। হ্যাঁ, 100% কাজ হবে ভাই, কসম করে বললাম। আমার নিয়মে যদি কাজ করতে পারেন 100% কাজ হবে। ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার নিয়ম অনুসরণ করে যদি কাজ করেন, যে কোনো নারীকে আপনি আপনার নিজের বিছানায় আনতে পারবেন, আপনি নিজে এনে ভোগ করতে পারবেন, এরকম বিবাহ করতে পারবেন। ঠিক আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে কোনো নারীকে পাশের বাড়ির ভাবি হোক, খালা হোক, ফুপি হোক, মাসি হোক, পিসি হোক, যে কেউ হোক, আপনি তাকে ব্যবহার করতে পারবেন, আপনি তাকে বিবাহ করতে পারবেন, আপনার কথায় উদ্বাস করাইতে পারবেন। এমনই একটি নকশা আমি আপনাদের মাঝে আজকে দেখাবো, শিখাবো, নিয়মকানুন সহকারে দেব। এই যে নকশাটা, যে কোনো সুন্দরী মেয়েকে বাহির করিয়া আনার একটি তাবিজটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে নেবেন দরকার হলে। নিচে উভয়ের নাম, যে করবে এবং যাকে করবেন তাদের নাম, মায়ের নাম সহ। নিয়মটা দেখেন, জাফরান ধারা মোট 7টি তাবিজ অঙ্কন করবেন। 4 রাত্রে পুরাবেন। শনিবার দিন অঙ্কন করতে হবে এবং শনিবার রাত্রেই একটা কবরে গাড়বেন, একটা সাথে দিবেন, একটা মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দিবেন। আর শনিবার রাত থেকে একটা করে পুরবেন, 4 দিন 4টা। এই যে জাফরানের সাথে আপনি কাম সিঁদুর দিবেন, কাম সিঁদুর ধারা অঙ্কন করবেন, নয়তো কাজ হবে না। এখানে অনেক কিছু ভেদ লেখা থাকে না, তাই বলছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব কিছু ভেদ ভাঙ্গিয়া নেবেন, অনুমতি সহকারে নেবেন। ঠিক আছে, নকশাটি আবারও দেখাই। যাই হোক, যদি কোনো কিছু বুঝতে না পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়ে। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।